আজকের রেসিপি পনির ভর্তা। দেখে নাও কী কী উপকরণ লাগছে। একটা গোটা সাইজের পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, আদা গ্রেট করা, রসুন 6-7টা মতন গ্রেট করে রেখেছি। ঠিক আছে, আমি কড়াই গরম করে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। ঠিক আছে, একে একে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে হালকা করে ভেজে নেব। ভেজে নিয়ে একে একে এর মধ্যে সব মশলাগুলো একে একে দেবো, কিন্তু পেঁয়াজটা ব্রাউনি হয়ে যতক্ষণ না ব্রাউন টাইপের কালার আসছে ততক্ষণ আমি কিছুই দিতে পারবো না এর মধ্যে। দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এবার এর মধ্যে একে একে আদা দিয়ে দেবো, রসুন কুচি দিয়ে দেব, তারপরে দিয়ে দেবো লঙ্কা কুচি, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ ভালো করে ভাজা হয়ে গেছে। আর একদিকে আমি পনিরটা একটুখানি ম্যাশ করে নিচ্ছি হাতে করে। দেখো পনিরটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। আমি হাতে করেই করেছি, কেউ যদি মনে করো তাহলে কাঁটা চামচেও করতে পারো। ঠিক আছে, হাতে করে করলে খুব ভালো ম্যাশটা হয়। তো এবার পনিরটা দিয়ে দেবো ওই পেঁয়াজ আদা রসুনের যে ভাজাটা ছিল ওই ভাজাটার মধ্যে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। ভালো করে ভেজে নেব যাতে একটু হালকা হালকা তেল ছেড়ে আসে। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ নুন, 1 চামচ হলুদ, সামান্য একটু হলুদ, 1 চামচ না, সামান্য একটু হলুদ, আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। আর একটা কথা বলি, কেউ যদি টমেটো দাও, গোটা টমেটো, তাহলে কিন্তু আমি যে সসটা অ্যাপ্লাই করছি সেই সসটা ভুলেও দেবে না। ঠিক আছে, যারা টমেটো দেবে তাদের জন্য এই সসটা দিতে লাগবে না। আমার কাছে টমেটো ছিল না বলে আমি সসটা দিয়েছি। আর যারা একটু বেশি স্পাইসি খেতে পছন্দ করো তাহলে তারা দুটোই দিতে পারো, অসুবিধা নেই। নাড়াতে অসুবিধা হচ্ছিলো, দেখতেই পাচ্ছ পনিরের ওই মশলাটা দিয়ে প্লাস পনিরটা দিয়ে ভালো করে তেল ছাড়ছে। ঠিক আছে, এর মধ্যে দিয়ে দেবো একটু শেজওয়ান সস, বেশি নয়, ছোটো চামচের ধরে নাও 1 চামচ মতন। আমার কাছে ছোটো চামচ ছিল না, তাই আমি একটা ছোট্ট মানে চামচ টাইপেরই দিয়ে দিচ্ছিলাম। ছোটো চামচের 1 চামচ ধরে নাও, 1 চামচ দিয়ে ভালো করে এটা নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। যে যেরকম জল, মানে যদি মনে করো একটুখানি গ্রেভিটা বেশি রাখবে তাহলে এর মধ্যে একটু কাজু বাটা দিতে পারো, একটু টক দই, কাজু বাটা না দিলেও টক দই ফেটিয়ে দিতে পারো, ভালো লাগবে খেতে, খারাপ লাগবে না। তাহলে কিন্তু টমেটো সসটাকে পুরোপুরি স্কিপ করে যেতে হবে, আর টমেটোটাকেও চেষ্টা করবে অল্প দেওয়ার, যেহেতু টক দই যদি থাকে তাহলে টমেটো বেশি বেশি লাগবে না, অর্ধেক টমেটো দিলেই হয়ে যাবে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ জলটা ফুটে উঠেছে। এর মধ্যে দিয়ে দেবো, যেহেতু আমি টমেটো সস দিয়েছিলাম সেহেতু খুব অল্প পরিমাণে চিনি দিয়ে দেবো। অল্প পরিমাণে, সবাই ছোটো চামচের 2 চামচ চিনি দেবে। ঠিক আছে, একটু কাসুরি মেথি ওপর থেকে ছড়িয়ে দিলাম। হালকা করে একটু ফুটিয়ে নেব কাসুরি মেথিটা দিয়ে, তাহলে কাসুরি মেথির ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এবার একটু 1 চামচ মতন ঘি দিয়ে মানে খাবারটাকে, মানে আমাদের পনির ভর্তাটাকে নামিয়ে নেব। এই যে ফাইনাল লুক, এটার রুটি, পরোটা, নান, বাটার নান, ভাত সব কিছু দিয়েই অসাধারণ খেতে লাগে।